আসসালামু আলাইকুম। ভয়ানক এক প্রেতাত্মার কবজায় থাকা একটি হোটেল কিনে ফেসে যায় নিক এবং তার 3 বন্ধু। এই প্রেতাত্মাটি ছিল ললিতা নামের এক মেয়ের, যে কিনা এই হোটেলের 404 নাম্বার রুমে থাকত এবং এই হোটেলটিকে বানিয়ে রাখতে চাইতো ভূতের হোটেল, যে কারণে এখন পর্যন্ত এই হোটেলটি যেই কিনেছে সকলকে শেষ করে দিয়েছে ললিতা। এরকমই একটি ভয়ানক ভূতের ফানি গল্প নিয়ে আজকের এই থাই হরর মুভি, যার নাম 404 রান রান। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক মজার এই হরর গল্পে। গল্পের শুরুতে আমরা থাইল্যান্ডের একটা পরিত্যক্ত হোটেলের দৃশ্য দেখতে পাই। হোটেলটির নাম ছিল নিরুন হোটেল। 4 জন ছেলে এই হোটেলের একটা বিশেষ রুমের সামনে যায়। রুম নাম্বার ছিল 404। দরজায় নক করতেই রুমের দরজা আপনা আপনি খুলে যায়, তবে ভেতরে ঢুকে তারা কাউকেই দেখতে পাচ্ছিল না। ভেতরের লাইটগুলো আস্তে আস্তে ফ্লিকার করতে করতে জ্বলে উঠছিল। এই 4 জন ছেলের মধ্য থেকে নিক হলো আমাদের এই গল্পের হিরো। নিক এখানে কাউকে একটা উদ্দেশ্য করে বলে ওঠে যে সে কি তার অতিথিকে স্বাগতম জানাবে না। নিক কথা বলা মাত্রই ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং একটা মেয়েলি কণ্ঠের চিৎকারের শব্দ আমরা শুনতে পাই, যে কিনা বলে ওঠে যে তার প্রপার্টি থেকে দূরে থাকতে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার কয়েকদিন আগের দৃশ্য দেখতে পাই। আমরা নিককে দেখতে পাই যে কিনা একজন প্রপার্টি এজেন্ট ছিল, অর্থাৎ পুরনো প্রপার্টি সে কম দামে কিনত আর এরপর সেটা ঠিক করিয়ে সে বেশি দামে বিক্রি করত। এরকমই একটা বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, তবে তার যে লোকজন ছিল কাজ করানোর জন্য তারা খুব একটা সুবিধা ছিল না। এটা তো বাড়ির নতুন করা কাজ দেখে আমরা বুঝতে পারছিলাম যেগুলো লুকানোর কাজেই নিক নিয়োজিত ছিল। সিলিং এ করা রং এখনো পর্যন্ত শুকায়নি, যে ব্যাপারে দায়িত্ব দেওয়া ছিল আঙ্কেল জোকে। তবে সে তো এখানে নেশায় মাতাল অবস্থায় সে নিককে বলে যে এই রং কালকের মধ্যে শুকিয়ে যাবে। তখনই পাশের রুমের দরজা খুলে যায় এবং সেখান থেকে সব জিনিসপত্রের সাথে তাদের সামনে এসে পড়ে ন্যানমন হলো আঙ্কেল জোয়ের ছেলে। আঙ্কেল জোয়ের কথা মতোই ন্যানমন এইসব জিনিসপত্র এই ঘরের ভেতরে স্টোর করে রেখেছিল, যেটা দেখে নিক অনেক বেশি রেগে যায়। তখন আঙ্কেল জো বলে যে এই সব কিছু সে কালকের মধ্যে ক্লিয়ার করে দিবে। তবে ক্লায়েন্ট তো আজকেই এই বাড়িটি দেখতে আসতে চাইছিল আর ওই সময় তারা চলেও আসে। তবে যেহেতু বাড়িটি দেখানোর পজিশনে ছিল না, তাই নিক তাদেরকে বলে দেয় যে এই বাড়িটি সে বিক্রি করবে না, বরং বাড়িটির কাজ এত বেশি ভালো হয়েছে যে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজেই এই বাড়িতে থাকবে। এই কথা বলে সে জোর করে নিজের কার্ড ওই লোকটির হাতে গুজে দেয় এবং বলে এই বাড়িটি ভালো লেগে থাকলে সে পরবর্তীতে তার জন্য একটা নতুন বাড়ি দেখে দিবে। এখন ওই রাতে দৃশ্য আমরা দেখতে পাই যেখানে লিন নামের একজন মেয়েকে দেখতে পাই নিকের অফিসে। লিন এবং নিক মূলত বহু বছর ধরে একটা সম্পর্কে ছিল। লিন একজন সাকসেসফুল আর্কিটেক্ট হওয়া সত্ত্বেও নিজের চাকরি ছেড়ে সে নিককে তার নতুন ব্যবসায় সাহায্য করছিল। এই ব্যাপারে তার ফ্রেন্ড তাকে প্রশ্ন করলে লিন বলে যে সে চায় সে যে মানুষটাকে ভালোবাসে তার সাথে একসাথে সাকসেসফুল হতে, আর এই কারণেই সে এখন স্ট্রাগল করছে। প্রথম প্রপার্টিটা বিক্রি হলেই তার বিশ্বাস নিক তাকে প্রপোজ করবে আর এরপর তারা বিয়ে করে একসাথে এই বিজনেসটা রান করবে। তখনই সেখানে নিক আসে। নিককে দেখে লিন এবং লিনের ফ্রেন্ড দুজনেই এক্সাইটেড হয়ে পড়ে, কেননা সে লিনের সামনে এসেই নিচু হয়ে বসে পড়েছিল। তারা ভাবে এবার হয়তো বা সময় এসে গিয়েছে, নিক হয়তো বা লিনকে প্রপোজ করতে চলেছে। তবে ব্যাপারটা এমন ছিল না, বরং নিক তো নিজের জুতার ফিতা বাঁধছিল, যা দেখে লিনের আরো একবার মন ভেঙে যায়। নিকের প্রপোজ না করা দেখে লিনের বুঝতে আর বাকি থাকে না যে নিক এই বাড়িটাও বিক্রি করতে পারেনি। নিশ্চয়ই সে আবারও স্ক্যামিং শুরু করেছিল, যেটা টের পেয়ে গিয়েছে ওই ক্লায়েন্ট। নিকও এখানে চুপ করে থাকে। দৃশ্য চলে যায় আজকে দুপুরে। সে ওই ক্লায়েন্টকে ঠিকই বাড়িটি দেখানোর জন্য ভেতরে নিয়ে এসেছিল। সে অনেকবার চেষ্টা করেছিল ওই রং যে এখনো শুকায়নি এই ব্যাপারটা ক্লায়েন্ট যাতে বুঝতে না পারে, তবুও ক্লায়েন্ট সেটা বুঝে যায়। তাই তো নিক এখানে বেশ কম দামে এই বাড়িটি তাকে অফার করে। ক্লায়েন্ট এই ব্যাপারে ভাবছিল, এমন সময় নিক শুরু করে দেয় তার স্ক্যামিং। সেখানে নিকের আরেক ফ্রেন্ড যার নাম ছিল টিম, সে আসে একজন ক্লায়েন্ট সেজে, তাও আবার চাইনিজ ক্লায়েন্ট। সে বলে সে এই বাড়িটি এখনই কিনতে চায়। এভাবেই প্রেশার ক্রিয়েট করতে থাকে নিক ওই 2 ক্লায়েন্টের উপর। তবে টিম যেহেতু চাইনিজ ভাষা পারতো না, তাই সে এখানে চাইনিজ একটা গান গাইছিল, যে গানটা ওই ক্লায়েন্ট অলরেডি জানতো, যে কারণে তারা ধরা পড়ে যায় ওই ক্লায়েন্টের কাছে।
তাই তো তাড়াতাড়ি বিক্রি করার চক্করে স্ক্যামিং করাই ক্লায়েন্ট তার উপর থেকে ভরসা হারিয়ে ফেলে এবং তার বাড়িটি আর কেনে না। পুরো ঘটনাটি শোনার পর লিন নিকের উপর ভীষণ রেগে যায়। এমন সময় তাদের অফিসে হামলা করে একদল গুন্ডা। মূলত এই বিজনেস স্টার্টের জন্য নিক অনেক টাকা লোন নিয়েছিল, যে লোনের টাকা সে এখনো পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তাই তো এই গুন্ডারা এসেছিল তাকে ভয় দিতে। প্রথমে নকল বন্দুক দিয়ে ভয় দিলেও পরবর্তীতে সে আসল বন্দুক বের করে, যা দেখে লিন এবার নিজের ব্যাংক অ্যাকাউন্টটি তাদের সামনে তুলে দেয়। এই অ্যাকাউন্টটি ছিল লিন এবং নিকের জয়েন্ট অ্যাকাউন্ট। এখানে তারা দুজন মিলে টাকা জমাচ্ছিল বিয়ের জন্য। তবে যদি নিকই না থাকে তাহলে বিয়ের জন্য টাকা জমিয়ে কি লাভ হবে? একথা ভেবেই লিন নিককে বলে এই টাকা দিয়ে লোন পরিশোধ করতে। ফলে নিকও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে টাকা শোধ করার পর লিনের কাছে ক্ষমা চায়, কেননা সে জানতো লিন এখনই বিয়ে করতে চায় আর এই বিয়ের টাকাটা সে কত কষ্টে জমিয়েছে। তাই তো সে এখানে লিনের কাছে আরেকবার সুযোগ চায়। লিন বলে তার হাতে বেশি সময় নেই, সে আর বেশি সময় তার জন্য অপেক্ষা করতে পারবে না। তাই যা করার নিক যেন দ্রুত করে। নিকও এখানে প্রমিস করে যে সে দ্রুতই কোনো একটা ব্যবস্থা করবে। তাই তো ওই রাতেই সে তার 4 বন্ধুকে নিয়ে বসে পড়ে নতুন প্রপার্টি খুঁজতে। তার মাথায় এবার বুদ্ধি আসে যে সে কোনো বাড়ি কিনবে না, বরং পুরনো পরিত্যক্ত কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনবে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, এগুলো কিছু, যাতে করে সে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারে। আর এরকম কিছু সে পেয়েও যায়। এটাই ছিল নিরুন হোটেল, যেটা স্বাভাবিকের থেকে অনেক কম দামে সেল হচ্ছিল, যা দেখে নিক খুশি হয়ে যায় এবং পরদিনই সে তার বন্ধুদেরকে নিয়ে রওনা হয় ওই হোটেলটি দেখার উদ্দেশ্যে। পাহাড়ি পথ ধরে সে যখন ওই শহরে গিয়ে পৌঁছায় তখন সেখানকার লোকজনকে তারা জিজ্ঞাসা করে ওই হোটেলটির ব্যাপারে। তবে হোটেলটির নাম শোনা মাত্রই আশেপাশের মানুষজন বেশ অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। একজন তো তাদেরকে বলেই দেয় যে তারা যদি মরতে চায় তাহলে ওই হোটেলে যেতে পারে। এই কথা বলেই তাদেরকে ওই হোটেলের অ্যাড্রেস তারা দেখিয়ে দেয়, যেখানে গিয়ে তারা দেখতে পায় হোটেলের অবস্থা বেশ খারাপ। আশেপাশে সেলের জন্য ব্যানার পড়ে আছে। এতগুলো ব্যানার দেখে বোঝাই যাচ্ছিল যে এই হোটেলটি বিক্রির জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করা হচ্ছে। তখনই সেখানে চলে আসে রিয়েল এস্টেট এজেন্ট তাও। সেই মূলত এই হোটেলটি বিক্রির কাজে নিয়োজিত ছিল। দরজার তালা খুলে সে তাদেরকে ভেতরে নিয়ে যায় হোটেলটি ঘুরিয়ে দেখানোর জন্য। প্রবেশ করতেই তারা দেখতে পায় সেখানে একটা মেয়ের ছবি ঝোলানো আছে, যদিও তারা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। ভেতরে অনেক দামি দামি জিনিস দিয়ে ডেকোরেট করা ছিল। তাও বলে এই হোটেলের মালিক খুবই শখ করে এই হোটেলটি সাজিয়েছিল। যা শুনে নিক প্রশ্ন করে যে তাহলে এতবার কেন এর মালিক বদলেছে, অর্থাৎ এত সুন্দর হোটেল কেনার পরও কেন এর মালিকেরা বারবার এটা বিক্রি করে দিয়েছে। উত্তরে তাও বলে যে হতে পারে এটা ভাগ্যে লেখা ছিল নিকের, এই কারণেই এমনটি হয়েছে। এভাবেই লোকটি কথা এড়িয়ে যায়। তবে নিক এবং আমরা সবাই বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে। এখন এই হোটেলে টোটাল 80টা রুম ছিল। প্রত্যেক ফ্লোরের রুমগুলো তাও তাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তবে চতুর্থ তলাতে উঠতেই আমরা দেখতে পাই তাও একটু ভয় পাচ্ছিল। সে 404 নম্বর রুমটা দূর থেকে দেখিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়তে চাইছিল। সে যে ভয় পাচ্ছিল এই ব্যাপারটা সকলে লক্ষ্য করে। পেছনে থেকে গিয়েছিল নানমন এবং টিম। আচমকাই ওই রুমের দরজা খুলে যায়, যেটা তারা